নমস্কার দর্শক বন্ধু, ইতিকথা চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাই। ইতিপূর্বে পুষ্যভূতি বংশ পার্ট 1 ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিও রয়েছিল পুষ্যভূতি বা বর্ধন বংশের একটি ওভারভিউ, তাদের ক্রোনোলজিক্যাল অর্ডার, শাসকদের। আজ দেখে নেব পুষ্যভূতি বংশের সেই মহান বা শ্রেষ্ঠ শাসক হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন টপিকটি ইউজিসি নেট, ওয়েস্ট বেঙ্গল সেট, এসএলএসটি বা এই সদ্যে ফর্ম ফিল আপ হয়ে গেল বিহারের যে সেট, এই পরীক্ষায় এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলুন একেবারে ভিডিওয়ে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং যদি প্রয়োজন হয় খাতা পেনে নোটেশন করে নেবেন। হর্ষবর্ধন তার শাসনকাল দেখব 606 থেকে 647। যদি হর্ষবর্ধনের জন্ম দেখি, জন্মের তারিখটা ছিল 4 জুন, সময়কাল বা সালটা 590 খ্রিস্টাব্দে, জ্যৈষ্ঠ মাস, কৃষ্ণপক্ষ দ্বাদশী। এই জন্মের যে তারিখ এবং সময় এটি বলেছেন বিসি বৈদ্য। নেক্সট আমরা দেখব হর্ষবর্ধনের উপাধি। এই উপাধি থেকে কোশ্চিন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, তাই একটু মন দিয়ে দেখবেন। প্রথমে রেখেছি দেখুন মগধ রাজ বা মগধনাথ। এই উপাধিটি আমরা জানতে পারি মাওয়ালিন, চীনা পর্যটক মাওয়ালিনের কাছ থেকে, এবং সেই জনপ্রিয় উপাধি। নেক্সট দেখব সকল উত্তর পদনাথ, হর্ষের সেই জনপ্রিয় উপাধি। এটি আমরা জানতে পারি আইহোল শিলালেখ থেকে, রবি কীর্তির আইহোল শিলালেখ, পুলকেশীন দ্বিতীয়ের। নেক্সট দেখব যে উপাধি মাহেশ্বর। এই মাহেশ্বর উপাধিটি বিভিন্ন তার সরকারি কাগজপত্রে উল্লেখ রয়েছে, এবং আরেকটি উপাধি রয়েছে দেখুন শিলাদিত্য। এই শিলাদিত্য উপাধি আমরা জানতে পারি হিউয়েন সাংয়ের বর্ণনা থেকে। শিলাদিত্য কথার অর্থ হচ্ছে সদাচার্য বা সদা আচার্য সূর্য, সদাচার্য সূর্য। নেক্সট দেখব তাকে বলা হয়, হর্ষবর্ধনকে বলা হয়ে থাকে ভারতীয় হাতিম, অর্থাৎ তিনি দানশীলতার জন্য তাকে ভারতীয় হাতিম বলা হয়ে থাকে। হর্ষবর্ধন তার সিংহাসন আরোহণের গল্পটা একটু জেনে নেব, কীভাবে তিনি সিংহাসন আরোহণ করেছিলেন। কুন্তল নামক একজন অশ্বারোহী দূত থানেশ্বরে এসে হর্ষকে খবর জানায় যে হর্ষের বড় ভাই রাজ্যবর্ধন তাকে ছলে বলে কৌশলে এই গৌড়ের শাসক শশাঙ্ক তাকে হত্যা করেছে। এই খবর যখন হর্ষ শুনতে পেল, তখন হর্ষবর্ধন একমাত্রই উত্তরাধিকারী ছিল যে থানেশ্বরের সিংহাসনে বসবে। সেই সুবাদে দরবারের সেনাপতি, নামটা একটু খেয়াল রাখবেন, সিংহনাদ বা সিংহনাদ, তার বিশেষ আগ্রহতে 16 বছরের যুবক বা বালক হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন, এবং এই 606 থেকেই তিনি একটি নতুন অব্দ চালু করেন যাকে বলা হয় হর্ষাব্দ। তো ছোট্ট করে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে প্রথম ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্লেলিস্ট চেক করবেন, তারপর যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয়, এবং আপনারা যে প্রিপারেশন করছেন হিস্ট্রি রিলেটেড, সেই প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ইতিকথা চ্যানেল সদা আপনাদের পাশে রয়েছে। তো কথা না বাড়িয়ে বাকি ভিডিওটি শুরু করছি, দেখুন। হর্ষবর্ধনের সেই বিখ্যাত দুটি তাম্রপত্র, একটা হচ্ছে বাঁশখেড়া তাম্রপট আর একটা হচ্ছে মধুবন তাম্রপট। এই বাঁশখেড়া তাম্রপট আমরা যদি দেখি, এটি ছিল ব্রাহ্মী লিপি এবং সংস্কৃত ভাষা। এই বাঁশখেড়া তাম্রপটটি পাওয়া গেছে, তার লোকেশন বা জায়গাটা একটু দেখুন ভালো করে, শাহজাহাঁপুর, যেটা বর্তমানে উত্তরপ্রদেশ। এর সময়কাল 628 খ্রিস্টাব্দ এবং 22 হর্ষাব্দ, এই সময়কালে এটি জারি করা হয়েছিল। এই বাঁশখেড়া তাম্রপত্রের লেখককে, এই লেখক সম্পর্কে যদি বলা যেতে পারে, হর্ষবর্ধনের মহা অক্ষপত্রাধিকৃত সেই ব্যক্তির নাম ভানু। সেই ভানুর আজ্ঞাতে লেখক ঈশ্বর এই তাম্রপটটি লেখেন। এটি জারি হয়েছিল বর্ধমান কোটের জয়স্কন্ধাবার থেকে। জয়স্কন্ধাবার কথার অর্থ হলো সৈন্য শিবির বা সেনা ছাউনি।
এই বাঁশখেড়া তাম্রপট্ট থেকে আমরা জানতে পারি অহিচ্ছত্র ভুক্তি। এই ভুক্তি কথার অর্থ হচ্ছে প্রশাসনিক বা তার সাম্রাজ্যের একাইগুলো, তাকে ভুক্তি বলা হয়। সেই অহিচ্ছত্র ভুক্তির মর্কট সাগর গ্রাম অগ্রহার বা দান হিসাবে দেওয়া হয়েছিল বালচন্দ্র এবং ভট্টস্বামী ব্রাহ্মণকে। এই দানের উল্লেখ পেয়ে থাকি বাঁশখেড়া তাম্রপট থেকে। এই বাঁশখেড়া তাম্রপটে হর্ষবর্ধনের নিজের হাতের সাইন বা সিগনেচার রয়েছে এবং তার একটা উপাধি এই বাঁশখেড়া তাম্রপট থেকে আমরা পেয়ে থাকি। তার নাম ছিল উপাধিটির মহারাজাধিরাজ। নেক্সট দেখবো আমরা হর্ষবর্ধনের আরেকটি বিখ্যাত তাম্রপট, সেটি হলো মধুবন তাম্রপট। এই মধুবন তাম্রপটটির লোকেশন বা অবস্থান পাওয়া গেছে আজমগড় জেলা মৌ থেকে, যেটি উত্তরপ্রদেশ। এর সময়কাল 631 খ্রিস্টাব্দ, অর্থাৎ হর্ষাব্দ যদি ধরি 25 হর্ষাব্দ। এখানে জানতে পারি যে মহাসামন্ত মহারাজ ঈশ্বর গুপ্তের আজ্ঞা বা নির্দেশেতে এটি লিখেছেন, অর্থাৎ মধুবন তাম্রপটটি লিখেছিল গুর্জর নামক লেখক। তাহলে মধুবন তাম্রপটের লেখককে গুর্জর। আর এটি জারি করা হয়েছিল কোথা থেকে না কপিথিকা জয়স্কন্ধবার, কপিথিকা অঞ্চল যেখানে জয়স্কন্ধবার বা সেনা ছাউনি ছিল সেখান থেকে এটি জারি করা হয়েছিল। এই মধুবন তাম্রপট থেকে জানা যায় যে শ্রাবস্তী ভুক্তির সোমকুণ্ডা গ্রাম দান করা হয়েছিল দুজন ব্যক্তিকে। তাদের নাম হচ্ছে ভট্টবাদ স্বামী এবং শিবদেব স্বামী। এই দুইজনকে শ্রাবস্তী ভুক্তির সোমকুণ্ডা গ্রাম দান করা হয়েছিল। তো যে সমস্ত বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও একটি লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই একের পর এক ভিডিও হিস্ট্রি রিলেটেড আসতে চলেছে, তাই আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন ইতিকথা। ভালো থাকুন, পড়াশোনা চালিয়ে যান। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।